হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমরা সিনোনিম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা 30টা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আবার বলে রাখি যে এই যে ওয়ার্ডসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এগুলো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি পুলিশের যে মেন এক্সাম তার জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। তার মানে এটা নয় যে অন্য বাকি এক্সামগুলোর জন্য এগুলো ইম্পর্টেন্ট নয়, তার মানে একদমই এটা নয়। এই চারটে এক্সাম আর হচ্ছে এসএসসি জিডি, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ এবং এসএসসি জিডি, এই চারটে এক্সামের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, আর বাকি এক্সামের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। আরেকটা কথা যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম শেষের দিকে, যে প্রত্যেকটা এক্সাম কিন্তু এক একটা এক্সাম একটা ধরনের হয়। তো এক্সামের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে এক্সামের ডিফিকাল্টিটা ভ্যারি করে সবসময়। তাহলে মনে করো 10+12 এসএসসি যে 10+12 মানে সিজিএল, সিএইচএসএল এবং পিএসসির যে একটু উঁচু মানের এক্সামগুলো, সেগুলোতে যে ভোকাবুলারি লেভেলটা থাকবে, আর আমাদের যে এই যে চারটে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডি, তো এতে কিন্তু একটু মডারেট ধরনের আর কি ভোকাবুলারি থাকবে। আর সিজিএল, সিজিএসএল এবং পিএসসি যে পরীক্ষাগুলো, ওগুলো একটু হাই লেভেলের থাকবে। তো সেই জন্য আমাদেরকে ভেরি মাচ সিলেক্টিভ হতে হবে, ট্যাকটিক্যাল হতে হবে অ্যান্ড ইন্টেলিজেন্ট হতে হবে। সব পড়বো না, আমরা সিলেক্টিভ পড়বো। বেশি পড়লে কী হবে, সব পড়লে আমাদের টেনশন বাড়বে এবং প্রেশার আসবে। তো মোদ্দা কথা হচ্ছে কি, উই হ্যাভ টু বি ভেরি মাচ ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যাকটিক্যাল। সো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট কী বলেছে দেখো, ফার্স্ট এক্সাম্পলটা কী বলছে, 391 বলছে অ্যাডর্ন কথার অর্থ কি? অ্যাডর্ন কথার অর্থ হচ্ছে সজ্জিত করা, মানে হচ্ছে কাউকে সাজানো। ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা এক্সাম্পল অপশন দেখব। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, রাইটার মানে হচ্ছে লেখক, সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা, আর বিউটিফুল মানে আমরা জানি খুবই সুন্দর জিনিস, আর বিউটিফাই মানে কাউকে হচ্ছে সুন্দর করা। তাহলে অ্যাডর্ন মানে হচ্ছে সাজানো, তাহলে আমরা সাজাবো কোনো জিনিসকে কেন? সুন্দর করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিউটিফাই মানে সুন্দর করা, তাহলে অ্যাডর্ন ইজ ইকুয়াল টু বিউটিফাই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 392 কী বলছে দেখো। হ্যাঁ, 392 বলছে যে রিপোজ কথার অর্থ হচ্ছে রেস্ট, মানে বিশ্রাম নেওয়া বা বিশ্রাম, নাউন। তাহলে দেখো ফার্স্ট অপশনে কী আছে? প্লেস মানে জায়গা। আর প্লেস ওয়ার্ডটাকে যদি তুমি ভার্ব হিসেবে ইউজ করো, কোনো জিনিস কোনো জায়গায় আমি রাখবো মানে সেখানে আমি প্লেস করলাম, রাখলাম। আর প্লেস নাউন হিসেবে অর্থ হচ্ছে জায়গা। কিপ মানে হচ্ছে রাখা বা বজায় রাখা। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, তাহলে রিপোজ মানে হচ্ছে বিশ্রাম, রেস্ট মানে বিশ্রাম। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি দেখবো। অপশন ডি কি বলেছে? রিপ্লেস। প্লেসকে যখন আমরা ভার্ব হিসেবে ইউজ করব, প্লেসের অর্থ হবে কোনো জিনিস আমরা কোনো স্থানে রাখবো, সেটা হচ্ছে প্লেস করলাম, রাখলাম। আর রিপ্লেস একটা জিনিস একটা জায়গায় ছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার অন্য একটা জায়গায় রাখবো, সেটাকে রিপ্লেস বললাম, পুনরায় রাখলাম। তাহলে রিপ্লেস কথার অর্থ হচ্ছে পুনরায় রাখা অন্য কোনো স্থানে। তাহলে এবার যাবো নেক্সট। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রিপোজ ইজ ইকুয়াল টু রেস্ট। এবার যাবো নেক্সট। 392 কী বলছে দেখো। 393, আচ্ছা হ্যাঁ, 393 কী বলছে? কমোশন মানে হচ্ছে গণ্ডগোল, চাঞ্চল্য, হইহুল্লোড়, চেঁচামেচি। তাহলে কমোশন কথার অর্থ হচ্ছে চাঞ্চল্য, হইহুল্লোড়, চেঁচামেচি, গণ্ডগোল। এর অপশন দেখবো। অপশন কী বলছে দেখো। চিয়ার মানে হচ্ছে আনন্দ করা, উৎফুল্ল করা। ঠিক আছে? তো ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, আর যেখানে ভারসাম্যতা নেই সেটা হচ্ছে ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা। সিদাক কী বলছে দেখো। সিদাক বলছে মুভমেন্ট মানে হচ্ছে একটা চলন। এক জায়গা থেকে কোনো কিছু অন্য জায়গায় মুভ করলে সেটাকে আমি মুভমেন্ট বলি, মানে চলন বলি। ডিস্টারবেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্তি, গন্ডগোল, হইহুল্লোড়, হইচই, ডিস্টারবেন্স। তাহলে কমোশন মানে হচ্ছে চাঞ্চল্য, ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্তি, চাঞ্চল্য, হইহুল্লোড়। তাহলে কমোশন ইজ ইকুয়াল টু ডিস্টারবেন্স। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 394 কী বলছে দেখো। বলছে ইরিজলিউট মানে কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো আমরা একটা ওয়ার্ড পেয়েছি রিজলিউশন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্পবদ্ধতা, রিজলিউশন। তাহলে সেখান থেকে রিজলিউট হচ্ছে যে ব্যক্তিটা দৃঢ় সংকল্পবদ্ধ, তাকে আমরা বলি রিজলিউট, মানে অ্যাডজেক্টিভ। তাহলে রিজলিউটের অ্যান্টোনিম হচ্ছে ইরিজলিউট, মানে দৃঢ় সংকল্পবদ্ধহীনতা, বা যে ব্যক্তিটা দৃঢ় সংকল্পবদ্ধ নয়, যার মধ্যে দৃঢ় সংকল্পের অভাব দেখা যায়। তাহলে সেখান থেকে ইরিজলিউট কথাটা এসছে। তাহলে ইরিজলিউট কথা অ্যাকচুয়াল মিনিংটা কি হচ্ছে? সংকল্পবদ্ধতাহীন গেল। তাহলে যে ব্যক্তি দৃঢ় সংকল্পবদ্ধ নয়। অপশন দেখবো। অপশন এ কী বলছে দেখো। অপশন এ বলছে ডিসাইড মানে কি? আমরা কোনো কিছু সংকল্পবদ্ধ করলে বা কোনো কিছু সিদ্ধান্ত নিলে ডিসাইড করি। তাহলে আনডিসাইডেড মানে যে সিদ্ধান্ত নিতে পারে না, যে জিনিসটা সংকল্পবদ্ধ নয়। ঠিক আছে? আমরা নির্দিষ্ট করিনি, ঠিক করিনি, আনডিসাইডেড। অপশন বি দেখো কী বলছে। অ্যাংরি মানে হচ্ছে রাগী। ইগনোরেন্ট মানে হচ্ছে কি? অজ্ঞ, যে বিষয়ে কোনো ধারণা নেই, কোনো চিন্তাভাবনাহীন অবস্থা, মানে ইগনোরেন্ট।
এবার দেখো ফার্ম, ফার্ম মানে হচ্ছে কি, ফার্ম মানে হচ্ছে দৃঢ়, শক্তিশালী, শক্তপোক্ত, মজবুত, সেটা হচ্ছে ফার্ম। তাহলে এখান থেকে আমরা একটা প্রিপোজিশন শিখবো অ্যাংরি। অ্যাংরি কথার অর্থ হচ্ছে রাগী। অ্যাংরির পরে কি হবে, কোনো মানুষের উপরে আমরা যদি রেগে যাই তাহলে অ্যাংরি উইথ হবে। তাহলে এখান থেকে আমাদের সিনোনিম কি হবে, ইরিজলিউট ইজ ইকুয়াল টু, বুঝতে পারলাম, আনডিসাইডেড। ইরিজলিউট কথার অর্থ হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধহীনতা, বা যে ব্যক্তি দৃঢ় সংকল্পবদ্ধ নয়। আনডিসাইডেড যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে না, আনডিসাইডেড, সেম মিনিং। তাহলে রিজলিউট ইজ ইকুয়াল টু আনডিসাইডেড, সিদ্ধান্তহীনতা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর ইগনোরেন্ট, অপশন সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইগনোরেন্টের পরে সিনোনিম কি হবে, ইগনোরেন্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কি ইগনোরেন্ট অফ। কেউ কোনো বিষয়ে কারোর ধারণা না থাকলে, সে যদি সেই বিষয়ে অজ্ঞ হয়, তাহলে আমরা কি বলবো, ইগনোরেন্ট অফ দ্য সাবজেক্ট, অফ দ্যাট ম্যাটার। তাহলে ইগনোরেন্ট অফ। তো এবার আমরা যাবো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে মোটিভ। মোটিভ কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, অপশন বলছে রিজন। রিজন মানে হচ্ছে কারণ। অপশন বি দেখো কি বলছে, অপশন বি হচ্ছে অকেশন। অকেশন মানে হচ্ছে কোনো কিছুর উপলক্ষ। আর ইন্টেনশন, ইন্টেনশন মানে হচ্ছে মতলব, বা বলতে পারি উদ্দেশ্য বা লক্ষ্য, ঠিক আছে। আর ডি, ডি হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন মানে প্রস্তুতি। তাহলে ইন্টেনশন মানে হচ্ছে মতলব, লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা বলি মাঝে মাঝে তোর লক্ষ্যটা, তোর মতলব কি, মানে তোর ইন্টেনশন কি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মোটিভ পেয়েছি আমরা প্রশ্নে, মোটিভ মানে উদ্দেশ্য বা লক্ষ্য, ইন্টেনশন মানে হচ্ছে মতলব, লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে, 396। 396 বলছে, হ্যাঁ 396 বলছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে হচ্ছে আন্দাজ করা বা গেস করা, ভবিষ্যতে কি হতে চলেছে, যে ব্যাপারটা ঘটবে। তো সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে চলেছে, সেই ব্যাপারটা আমরা অ্যান্টিসিপেট করছি। আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে শিওর না, মানে আমরা শিওর না, আমরা নিশ্চিত নই কি ঘটতে চলেছে, আমরা আশা করছি যে এটা ঘটতে পারে। এবার দেখো কি বলেছে, আমরা অপশন দেখবো। অপশন বলছে যে অপশন বি, এক্সপেক্ট। এক্সপেক্ট মানেও কিন্তু প্রত্যাশা করা, যে ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে আমরা শিওর না, কিন্তু এক্সপেক্ট করছি এটা ঘটতে পারে। এবার দেখো কি বলছে অপশন এ। অপশন এ বলছে অ্যান্টাগোনাইজ। অ্যান্টাগোনাইজ মানে কি, দুটো ওয়ার্ড আছে, আমরা একটা ওয়ার্ডের সঙ্গে পরিচিত, যে প্রোটাগনিস্ট। কোনো গল্পের যে হিরো হয় তাকে আমরা প্রোটাগনিস্ট বলি, আর তার যে শত্রু হয়, তার বিপক্ষ হয়, তাকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। তো সেখান থেকে এসছে অ্যান্টাগোনাইজ, মানে ভার্ব। কাউকে শত্রু তৈরি করলে বা শত্রুতা করলে অ্যান্টাগোনাইজ ভার্বটা ইউজ করবো আমরা। তাহলে অ্যান্টাগোনাইজ কথা অর্থ কি, শত্রুতা করা, ভেরি ইম্পর্টেন্ট। অপশন সি দেখো, অপশন সি বলছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। অপশন ডি হোপ মানে আশা করা। তাহলে আশা করব কি, কোনটা আমরা আশা করব, যে আমরা জানি এটা ঘটবে, বা আমি চাই যে এই জিনিসটা ঘটুক, সেক্ষেত্রে আমরা আশা করি, যে আমি চাইছি যে আমি ফার্স্ট হই, আশা করব। তাহলে আমি চাইছি যখন কোনো কিছু ঘটুক বা ঘটবে, সেটাকে হোপ বলবে। আর অ্যান্টিসিপেট আর এক্সপেক্ট, আমরা শিওর না ঘটবে সেই বিষয়টা আমরা এক্সপেক্ট করি, আশা করি যে এটা হয়তো হতে পারে। তাহলে অ্যান্টিসিপেট ইজ ইকুয়াল টু এক্সপেক্ট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 397। 397 কি বলছে দেখো, 397 বলছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে হচ্ছে বিধিনিষেধ বা বাধা দেওয়া, ঠিক আছে। রেস্ট্রিকশন, অনেক বাধা নিষেধ থাকে অনেকের পরিবারে, ফ্যামিলিতে। তো রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া বা বিধিনিষেধ তৈরি করা, ঠিক আছে। তো কার্টেল, কার্টেল কথা অর্থ কি, অপশন এ, কার্টেল মানে হচ্ছে কমানো, ডিক্রিজ, হ্রাস পাওয়া, কমে যাওয়া বা কমানো। প্রোহিবিট, প্রোহিবিট মানে হচ্ছে নিষেধ করা, কাউকে আটকে রাখা, ঠিক আছে। তো তাহলে সেই বিধিনিষেধ, রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্ট, প্রোহিবিট কথা অর্থ হচ্ছে কি বাধা দেওয়া, কাউকে আটকে রাখা। রিটেইন, রিটেইন মানে হচ্ছে ধরে রাখা বা বজিয়ে রাখা, কারোর খুব সুখ্যাতি আছে, সুনাম আছে, সেটাকে বজিয়ে রাখা, রিটেইন হবে। কেউ দেখা গেল একটা জায়গায় আছে, কেউ ফার্স্ট বয়, তার প্লেসটা সে বজিয়ে রাখলো, রিটেইন করলো, দ্য ফার্স্ট প্লেস, তাহলে সেক্ষেত্রে আমরা রিটেইন বলবো। আর রিটেইল, রিটেইল কথার অর্থ কি, রিটেইল মানে হচ্ছে খুচরা, মানে আমরা অনেক সময় বলি যে রিটেইলার কথার সঙ্গে আমরা পরিচিত, রিটেইলার মানে খুচরো বিক্রেতা। তাহলে রিটেইল মানে হচ্ছে খুচরা বা খুচরো গেল। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রোহিবিট মানে হচ্ছে নিষেধ করা বা বাধা দেওয়া, আর রেস্ট্রিক্ট কথার অর্থ হচ্ছে, রেস্ট্রিক্ট করা হচ্ছে বাধা দেওয়া, বিধিনিষেধ তৈরি করা। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট, নেক্সট কি বলছে দেখো, 398। হ্যাঁ 398 বলছে হচ্ছে ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে হচ্ছে চমৎকার বা অসম্ভব কিছু, অসাধারণ কিছু, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্রিমেন্ডাস মানে চমৎকার বা অসাধারণ কিছু। এবার দেখো, এবার কি বলছে, অসম। অসম মানে হচ্ছে অসাধারণ বা খুব ভালো। রিমার্কেবল মানে অবিস্মরণীয় জিনিস, ঠিক আছে, অসাধারণ কোনো কিছু। কনসিডারেবল, কনসিডার কথা আমরা জানি, কনসিডারের সঙ্গে আমরা পরিচিত। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, আর কনসিডারেবল মানে যে জিনিসটা বিবেচনার যোগ্য, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এক্সেসিভ, এক্সেসিভ মানে অতিরিক্ত। তাহলে অপশন সি আর ডি এখানে খাটছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কনসিডারেবল মানে উপযুক্ত বা বিবেচনার যোগ্য, এক্সেসিভ মানে যথেষ্ট অতিরিক্ত। তাহলে দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশন হতে পারে, মাঝে মাঝে আমরা দেখবো অপশনে এরকম দুটো এক্সাম্পল বা দুটো অপশন দেবে আমাদেরকে কনফিউজ করার জন্য, কিন্তু আমরা কখনোই কনফিউজ হব না, একটু সেখানে লজিক ইউজ করবো। কি বলেছে দেখো, অসম। অসম আমরা কি বলি,
কোনো জিনিস আমাদেরকে নর্মালি ভালো লাগলে আমরা অসাম বলি যে খুব ভালো, কিন্তু রিমার্কেবল আমরা তখনই বলি যে জিনিসটা আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে আকর্ষিত করে, যে জিনিসটার প্রতি আমরা আকৃষ্ট হই, সেটাকে আমরা রিমার্কেবল বলি, বা ট্রিমেন্ডাস মানে চমৎকার, অসম্ভব ভালো। তাহলে রিমার্কেবল ইজ ইকুয়াল টু ট্রিমেন্ডাস। অসম কিন্তু কোনো একটা জিনিসকে আমরা আমাদের ভালো লাগলেই, কোনো একটা জিনিসের প্রতি আমাদের ভালো লাগলেই সেটাকে আমরা অসম বলি, মানে খুব ভালো। আর ট্রিমেন্ডাস আর রিমার্কেবল মানে একটা জিনিস যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদের আকর্ষিত করে। তাহলে ট্রিমেন্ডাস ইজ ইকুয়াল টু রিমার্কেবল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 399 কি বলছে দেখো, 399 বলছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথার অর্থ কিন্তু পরিশ্রমী, এই কথার সঙ্গে আমরা পরিচিত। ডিলিজেন্ট, ডিলিজেন্ট কথার আরেকটা সিনোনিম আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, মানে যে খুব পরিশ্রমী, কর্মুঠে। ইন্টেলিজেন্ট অপশন নিয়ে কি বলছে, বুদ্ধিমান। এমিনেন্ট মানে খুবই খ্যাতনামা বা প্রসিদ্ধ, এমিনেন্ট। এবার নেক্সট অপশনে যাবো, কি বলছে দেখো, নেক্সট বলছে হার্ড ওয়ার্কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্ড ওয়ার্কিং, রিলায়েবল। হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, আর রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা অপশন দেখবো, আমরা প্রথমে ছিল হচ্ছে আমাদের ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, তাহলে আমাদের অপশন হবে হচ্ছে কি হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো 400, নেক্সট বলছে 400, হ্যাঁ 400 কি বলছে দেখো, 400 বলছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে এক্ষুনি, সাথে সাথে, ঠিক আছে। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে অনবরত, একভাবে কোনো কিছু ঘটতে থাকাকে আমরা কনস্ট্যান্ট বলি, কনস্ট্যান্টলি ঘটছে, অনবরত ঘটছে। ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরবর্তী একটা ডিস্টেন্স থাকবে। ইমিডিয়েট মানে এক্ষুনি, সাথে সাথে, এক্ষুনি। তাহলে ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ইমিডিয়েট। ইনস্ট্যান্ট মানে হচ্ছে এক্ষুনি, সাথে সাথে, আর ইমিডিয়েট মানে হচ্ছে এক্ষুনি, ইমিডিয়েটলি এই কাজটা তোমাকে করতে হবে, এক্ষুনি করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু অপশন ডি আমরা দেখে নেবো কি বলেছে। অপশন ডি হচ্ছে সাডেন। সাডেন মানে হঠাৎ করে, ঠিক আছে। হঠাৎ মানে কিন্তু এক্ষুনি না, কোনো জায়গায় আমরা যাচ্ছি, হঠাৎ করে বৃষ্টি নামলো, সেটাকে আমরা সাডেনলি বলি, ঠিক আছে। তাহলে সাডেন আর ইমিডিয়েটের মধ্যে কখনোই গোলমাল করবে না বা গুলিয়ে ফেলবে না। তাহলে ইমিডিয়েট ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্ট হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 401 কি বলছে দেখো, 401 বলছে হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার মানে হচ্ছে আকস্মিক কোনো বিপর্যয় বা বিপদ ঘটলে সেটাকে আমরা ডিজাস্টার বলি, আকস্মিক, হঠাৎ। ডেথ মানে হচ্ছে মৃত্যু। এপিডেমিক মানে মহামারী। তাহলে এপিডেমিকের সঙ্গে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, এপিডেমিকের সঙ্গে গোলাবে না। এপিডেমিক মানে মহামারী, যেটা কিন্তু হঠাৎ করে ছড়ায় না, দীর্ঘদিন ধরে একটা কোনো কিছু ঘটতে ঘটতে, দুরবস্থা ঘটতে ঘটতে একটা মহামারীর আকার ধারণ করে। যেমন আমরা দেখেছি এখন রিসেন্ট যে করোনা বলে একটা মহামারী সৃষ্টি হয়েছে, মানে একটা রোগ, তাহলে একটা নির্দিষ্ট অনেক সময় ধরে চলেছে, তারপরে গিয়ে মহামারী সৃষ্টি হয়েছে, তাই তো। তাহলে এপিডেমিক এর সঙ্গে খাটবে না। ডিজাস্টার, ডিজাস্টার হচ্ছে হঠাৎ করে কোনো দুর্যোগ ঘটলে বা দুরবস্থা দেখা দিলে সেটাকে আমরা ডিজাস্টার বলবো। মিসফরচুন, মিসফরচুন মানে আকস্মিক কোনো দুরবস্থা বা খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি তৈরি হলে সেটাকে আমরা মিসফরচুন বলি। তাহলে হলো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিজাস্টার ইজ ইকুয়াল টু মিসফরচুন। অপশন ডি কি বলছে দেখো, অপশন ডি বলছে ডিরেইলমেন্ট। ডিরেইলমেন্ট মানে কি, আমরা ডিরেইলমেন্ট কথাটা সবসময় রেলের সঙ্গে সম্পর্ক থাকতে দেখতে পারি। তার কারণ হচ্ছে যখন কোনো একটা ট্রেন লাইনচ্যুত হবে সেটাকে আমরা বলি ডিরেইল হয়েছে। তাহলে ডিরেইলমেন্ট মানে হচ্ছে লাইনচ্যুত অবস্থা। বা কেউ দেখা গেল ভালো পথে চলছিল, সেখান থেকে হঠাৎ করে ভালো সঙ্গ ত্যাগ করে, ভালো পথ ত্যাগ করে খারাপ পথ গ্রহণ করেছে, তাকেও আমরা বলবো সে ডিরেইলড হয়েছে। তাহলে ডিরেইলমেন্ট কথার অর্থ হচ্ছে পথচ্যুত হওয়া বা লাইনচ্যুত হওয়া গেল। তাহলে এখানে অপশন কি, ডিজাস্টার ইজ ইকুয়াল টু মিসফরচুন, আকস্মিক কোনো বিপর্যয় বা বিপদ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট, নেক্সট কি বলছে দেখো 402। 402 বলছে অ্যাডভার্স। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, ঠিক আছে, মানে যা পক্ষে থাকে না, বিপক্ষে থাকে, মানে বিপরীত। অপশন দেখো আনইকুয়াল। আনইকুয়াল মানে যেটা সমান নয়, অসমান। অপশন বি দেখবো আনফেভারেবল। আমরা ফেভারেবল থেকে আনফেভারেবল এসছে, আমরা বলি না যে জিনিসটা বা এই ওয়েদারটা বা এই পরিস্থিতিটা আমার ফেভারে আছে, মানে আমার পক্ষে আছে, আমার প্রতিকূলে, আমার অনুকূলে আছে, প্রতিকূলে নেই, ঠিক আছে। তাহলে আনফেভারেবল, ফেভারেবলের বিপরীত হচ্ছে বিপক্ষে, প্রতিকূলে, অনুকূলে নয়। তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীতে, প্রতিকূলে। আনফেভারেবল মানে হচ্ছে পক্ষে নয়, বিপক্ষে। তাহলে আনফেভারেবল ইজ ইকুয়াল টু অ্যাডভার্স। অপশন সি দেখবো। অপশন সি কি বলছে দেখো, আনওয়ান্টেড। মানে আনওয়ান্টেড মানে যে জিনিসটা আমরা চাই না, অযাচিত, অচাওয়া কোনো কিছু। অপশন ডি কি বলছে, আনডিউ। আনডিউ মানে হচ্ছে অপ্রয়োজনীয় কোনো জিনিস বা অত্যাধিক কোনো কিছু, তাহলে আনডিউ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাডভার্স ইজ ইকুয়াল টু আনফেভারেবল। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 403। 403 বলছে অ্যাকুয়েন্ট। অ্যাকুয়েন্ট কথার অর্থ হচ্ছে পরিচিত হওয়া, কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হওয়া, অ্যাকুয়েন্ট। আর অ্যাকুয়েন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসে, অ্যাকুয়েন্ট উইথ। অপশন এ দেখবো। অপশন এ কি বলছে দেখো, অ্যারাউজ। অ্যারাউজ মানে জাগ্রত করা বা কাউকে জাগিয়ে তোলা। ইন্ট্রোডিউস মানে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বা পরিচিত হওয়া। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অ্যাকুয়েন্ট ইজ ইকুয়াল টু ইন্ট্রোডিউস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
অ্যাপয়েন্ট কথার অর্থ কি, কাউকে যখন কোনো কাজে নিযুক্ত করবো সেটা হবে অ্যাপয়েন্ট, কাজে নিযুক্ত করা বা নিয়োগ করা। অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে অ্যাকোয়ার। অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, কোনো জ্ঞান অর্জন করা বলি আমরা, অ্যাকুইজিশন কথার সঙ্গে পরিচিত, তাহলে অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। যেমন নেক্সট 404 কি বলছে দেখো, 404 বলছে যে 404 বলছে হচ্ছে কনসিল। কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা, হাইড করা, কোনো কিছু কারোর কাছ থেকে লুকিয়ে রাখা, হাইড করা। অপশন দেখবো শো বলছে হচ্ছে দেখানো, হাইড মানে লুকিয়ে রাখা, ক্যান্সেল মানে বাতিল করা, আর এক্সকিউজ, এক্সকিউজ মানে অজুহাত বলতে পারি, আর এক্সকিউজ মানে হচ্ছে ক্ষমা করা বা মাফ করাও বলতে পারি, ঠিক আছে। তাহলে কনসিল কথার অর্থ কি, হাইড, কনসিল মানে লুকিয়ে রাখা, হাইড মানেও লুকিয়ে রাখা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 405 কি বলছে দেখো, 405 বলছে যে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ বা ফলদায়ী, ঠিক আছে। কেউ কোনো কাজে দক্ষ হলে তাকে আমরা বলি সেই কাজের জন্য সে এফিশিয়েন্ট, দক্ষ, উপযুক্ত, ঠিক আছে। তো ক্লেভার, অপশন এ ক্লেভার মানে চালাক। স্মার্ট মানে হচ্ছে যে খুবই চালাক বা আর কি বলবো পারদর্শী বলবো, ঠিক আছে। নোন, নোন মানে হচ্ছে কি, নোন মানে না, স্মার্ট কথার অর্থ পারদর্শী নয়, স্মার্ট কথার অর্থ হচ্ছে কি কেউ যে কোনো ব্যাপারে আর কি খুবই কি বলবো, খুব চালাক বা পরিপাটি, ঠিক আছে। তো নোন, নোন মানে হচ্ছে পরিচিত। কেপেবল, কেপেবল মানে দক্ষ বা পারদর্শী, তাহলে এখানে এফিশিয়েন্ট মানেও দক্ষ বললাম বা পারদর্শী, তাহলে অপশন ডি কেপেবল ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর স্মার্ট কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু গুছিয়ে করতে পারে, স্মার্ট, ঠিক আছে। তো বা চালাক, বুদ্ধিমান, স্মার্ট। তাহলে এবার যাবো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 406 কি বলছে দেখো, 406 বলছে এনিগমা, ঠিক আছে। এনিগমা কথার অর্থ হচ্ছে ধাঁধা বা প্রহেলিকা বলতে পারি, ধাঁধা। তাহলে এনিগমা কথার অর্থ হচ্ছে ধাঁধা বা প্রহেলিকা। অপশন এ দেখো কি বলছে ট্রুথ। ট্রুথ মানে সত্যি। ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়। ডিফিকাল্টি, ডিফিকাল্টি মানে কাঠিন্যতা বা যে জিনিসটা খুবই কঠিন বা সমস্যা বহুল, যার মধ্যে অনেক সমস্যা আছে। পাজল, পাজল মানে হচ্ছে হতবুদ্ধ করে দেওয়া বা ধাঁধা হতে পারে বা প্রহেলিকা হতে পারে, ঠিক আছে। তাহলে এনিগমা মানে ধাঁধা বা প্রহেলিকা ইজ ইকুয়াল টু পাজল মানে হচ্ছে ধাঁধা বা প্রহেলিকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 407 কি বলছে দেখো, 407 বলছে যে 407 বলছে কনকারেন্স। কনকারেন্স দেখো, আমরা সংবিধানে একটা ওয়ার্ড পেয়েছি কনকারেন্ট লিস্ট, মানে হচ্ছে সংযুক্ত একটা লিস্ট থাকে, ঠিক আছে। সংযুক্ত মানে দুটোর মধ্যে সমন্বয়, তাহলে কনকারেন্ট মানে হচ্ছে একসঙ্গে যুক্ত, ঠিক আছে। তো তাহলে কনকারেন্স মানে হচ্ছে সমন্বয় বা ঐক্য। তাহলে এখান থেকে আমরা অপশন বি কি বলছে দেখো, অপশন এ বলছে অকারেন্স। অকারেন্স মানে কোনো কিছু অকার হওয়া মানে ঘটা, সংঘটিত হওয়া মানে সংগঠন, সংগঠন মানে হচ্ছে অকারেন্স, কোনো কিছু সংঘটিত হওয়া, ঘটা। কনকোয়েস্ট মানে হচ্ছে জয়লাভ করা বা বিজয়ী হওয়া, কনকোয়েস্ট মানে জয় বা বিজয়। এবার কি বলছে দেখো অপশন সি, অপশন সি বলছে কারেন্সি। কারেন্সি কথার অর্থ হচ্ছে মুদ্রা, কোনো একটা প্লেসের কোনো একটা কান্ট্রির যে মুদ্রা তাকে আমরা কারেন্সি বলবো। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে একমত হওয়া, ঐক্য। তাহলে কনকারেন্স মানে আমরা বললাম যে একমত, সংযোগ বা ঐক্য, তাহলে এগ্রিমেন্ট মানে হচ্ছে একমত, ঐক্য, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 708 কি বলছে দেখো, 708 কি বলছে, 708 বলছে হচ্ছে প্রগনোসিস। প্রগনোসিস কথার অর্থ হচ্ছে দেখো, প্রগনোসিস কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা, যে ভবিষ্যতে কি ঘটছে সেটা নিয়ে আমরা বলবো, মানে ভবিষ্যৎবাণী, প্রগনোসিস। অপশন এ দেখো কি বলছে ডায়াগনোসিস। কোনো একটা চিহ্ন দেখে, কোনো সূত্রপাত দেখে ভালো করে কোনো কিছু আইডেন্টিফাই করার পরে আমরা যখন রোগ নির্ধারণ করি, একটা পেশেন্টকে যখন ভালোভাবে চেক করার পর একটা ডাক্তার রোগ নির্ণয় করে, সেই রোগ নির্ণয় করার যে প্রসেসটা সেটাকে আমরা ডায়াগনোসিস বলি, ঠিক আছে। আর ফোরকাস্ট, ফোরকাস্ট কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যতে কি ঘটবে বা কি হবে সেটা বলা, তাহলে ফোরকাস্ট ইজ ইকুয়াল টু প্রগনোসিস। অপশন সি কি বলছে দেখো প্রিফেস। প্রিফেস মানে হচ্ছে সূচনা বা সূত্রপাত বা ভূমিকা। আমরা দেখেছি যে কোনো রাইটিং বা স্টোরি পড়তে গেলে যে কোনো রাইটিংয়ে বা স্টোরির একটা ভূমিকা থাকে, সেটাকে আমরা প্রিফেস বলি। যে কোনো বই দেখবে আমরা যখন পড়বো, বই একটা প্রিফেস থাকে, একটা ভূমিকা থাকে, একটা সূচনা থাকে, তো সেটা হচ্ছে প্রিফেস। আর আইডেন্টিটি মানে আমরা জানি, আইডেন্টিটি মানে হচ্ছে কি পরিচয়, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 409। 409 কি বলছে দেখো, 409 কি বলছে আমরা দেখবো। 409 বলছে যে 409 বলছে পোচ। পোচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো পোচ কথার অর্থ হচ্ছে যখন আমরা বেআইনিভাবে কোনো জায়গা থেকে কোনো পুকুর থেকে মাছ আমরা লুট করে নিয়ে যাব, বা কোনো বন থেকে আমরা বন্য প্রাণী সেখান থেকে লুট করে নিয়ে চলে যাব, সেটাকে পোচ বলে, মানে পাচার করা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মাছ কোনো জায়গা থেকে আমরা লুট করে নিয়ে গেলাম, কোনো বন্য প্রাণী কোনো জায়গা থেকে লুট করে নিয়ে গেলাম, সেটাকে আমরা পোচ বলবো। এবার দেখো অপশন দেখবো ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে কি ধরা, হান্ট মানে শিকার করা, প্রিচ মানে হচ্ছে ধর্ম প্রচার করা। বিভিন্ন ধর্মের ধর্মগুরু থাকে, তারা ধর্ম প্রচার করে, সেটাকে প্রিচ বলে। এবার প্লান্ডার। প্লান্ডার মানে হচ্ছে লুট করা, লুণ্ঠন করা, লুণ্ঠিত করা, তাহলে প্লান্ডার ইজ ইকুয়াল টু পোচ। পোচ মানে হচ্ছে পাচার করা, বন্য প্রাণী হোক, মাছ হোক,
পাচার করা, প্লান্ডার মানে লুণ্ঠন করা, লুণ্ঠিত করা, তাহলে পোচ ইজ ইকুয়াল টু প্লান্ডার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 410 বলছে হচ্ছে অ্যাকিউট কথার অর্থ হচ্ছে তীব্র বা প্রচণ্ড। আমরা বলি না যে অ্যাকিউট পেইন, যে খুব যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে আমার মাথায়, তাহলে অ্যাকিউট পেইন, তাহলে অ্যাকিউট মানে তীব্র বা প্রচণ্ড। ডাল মানে কি, ডাল মানে হচ্ছে খুব বোকা, ঠিক আছে, তো ডাল খারাপ। ড্রাউজি মানে হচ্ছে নিদ্রালু বা তন্দ্রালু, যে ঘুমের মধ্যে থাকে, ঠিক আছে, ঘুমন্ত। আনপ্লেজেন্ট, যেটা প্লেজেন্ট নয়, অমনোরম কিছু। প্লেজেন্ট মানে মনোরম, আনপ্লেজেন্ট মানে অমনোরম। এবার দেখো কি বলছে, শার্প মানে তীক্ষ্ণ, ধারালো বা তীব্র, তাহলে শার্প ইজ ইকুয়াল টু অ্যাকিউট মানে তীব্র বা প্রচণ্ড, শার্প মানে তীক্ষ্ণ, ধারালো বা তীব্র, তাহলে শার্প ইজ ইকুয়াল টু অ্যাকিউট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখো 411 বলছে হচ্ছে রেলিশ মানে হচ্ছে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা, ভেরি ইম্পর্টেন্ট। রেলিশ মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা। রিয়েলাইজ, অপশন এ দেখো কি বলছে, রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা, টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, তাহলে এখান থেকে বুঝতে পারলাম রেলিশ ইজ ইকুয়াল টু টেস্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন সি কি বলছে দেখো, এনজয় মানে উপভোগ করা, অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে রিভিল মানে হচ্ছে পাবলিশ, প্রকাশ করা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 412, হ্যাঁ 412 বলছে যে 412 বলছে সলিসিট। দেখো সলিসিট মানে হচ্ছে যাকে কি বলবো, যাকে খুব আমরা অনুনয় বিনয় করি, মানে খুবই অনুরোধ করি, মানে রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু সলিসিট, মানে প্রচণ্ডভাবে যাকে আমরা অনুরোধ করব, খুবই অনুনয় বিনয় করব, তখন আমরা সেটাকে সলিসিট বলবো, ঠিক আছে। তাহলে সলিসিট ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট মানে অনুরোধ করা। কমান্ড মানে হচ্ছে আদেশ দেওয়া, ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কমান্ড, হবে না। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে অপশন বি কি বলছে, আগ্রি কথার অর্থ কি, আগ্রি কথার অর্থ আমরা জানি যে রাজি হওয়া। সিম্প্যাথাইজ মানে কাউকে সহানুভূতি দেখানো, সহানুভূতি, সিম্প্যাথাইজ করা, সহানুভূতি দেখানো, তাহলে সিম্প্যাথাইজের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, সিম্প্যাথাইজ উইথ, ভেরি ইম্পর্টেন্ট। এগ্রির সঙ্গে কি হবে, কোনো মানুষের সঙ্গে যদি আমরা রাজি হই, এগ্রি হই, তাহলে এগ্রি উইথ হবে। কোনো প্রস্তাবের সঙ্গে রাজি হলে এগ্রি টু, আর যে বিষয়ে প্রস্তাব থাকবে সেই বিষয়ের আগে অন, তাহলে এগ্রি উইথ দ্য ম্যান, এগ্রি টু হিজ প্রপোজাল, আর এগ্রি অন হিজ সাবজেক্ট বা অন হিজ ম্যাটার, তাহলে গেল। তাহলে এবার রিকোয়েস্ট মানে অনুরোধ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে রিকোয়েস্ট হবে, সলিসিট ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে যেমন নেক্সট কি বলতে তখন 413 বলছে ডিপ্লয়মেন্ট কথার অর্থ হচ্ছে, ডিপ্লয় কথার সঙ্গে আমরা পরিচিত খুবই, তো ডিপ্লয় কথাটা সবসময় সেনাবাহিনীর সঙ্গে সংযুক্ত হবে। ডিপ্লয়মেন্ট মানে একটা সেনাবাহিনীর একটা ফোর্সকে বা একটা ব্যাটালিয়নকে বা একটা রেজিমেন্টকে একটা জায়গা থেকে তুলে অন্য একটা জায়গায়, অন্য একটা প্লেসে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা, সেটাকে আমরা ডিপ্লয়মেন্ট বলবো। তাহলে হ্যাঁ ডিপ্লয়মেন্ট হলো। এবার এ দেখো অপশন এ কি বলছে, বেন মানে হচ্ছে ধ্বংস করা, শেষ করে দেওয়া, ঠিক আছে, বেন। এবার কি বলছে, ব্যানিশমেন্ট মানে হচ্ছে নির্বাসিত করা, একজনকে দেশান্তরিত করা, নির্বাসিত করা, কোনো দ্বীপে তাকে নির্বাসিত করে দিল, তাহলে ব্যানিশমেন্ট কথাটা আমরা এর আগে পেয়েছি। ম্যানেজমেন্ট নির্বাসিত করে দেওয়া। স্টেশন মানে হচ্ছে স্থাপন করা, প্রতিষ্ঠা করা, তাহলে বললাম ডিপ্লয়মেন্ট মানে সেনাবাহিনীকে কোনো এক স্থান থেকে তুলে নিয়ে অন্য স্থানে স্থাপন করা, স্টেশন মানে হচ্ছে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর স্ট্র্যাটেজি ঘুরিয়ে ফেললে হবে না, স্ট্র্যাটেজি মানে কিন্তু কৌশল, কোনো কাজ আমরা যেভাবে করব সেই কৌশলটাকে আমরা বলি স্ট্র্যাটেজি, গেল অপশন ডি, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখো 414 বলছে সারমাউন্ট। দেখো সারমাউন্ট, কোনো একটা পাহাড়ে যখন আমরা উঠবো সেটাকে আমরা মাউন্ট বলি, পাহাড়ে চড়া, তাহলে পাহাড়ে চড়া ব্যাপারটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার, তাহলে পাহাড়ের মাথায় যখন আমরা একদম উঠে যাব মানে ডিফিকাল্টিটাকে আমরা পার করে এসেছি, ডিফিকাল্টিটাকে আমরা এড়িয়ে শেষ করে উপরে উঠে এসেছি, তার মানে কোনো ডিফিকাল্টি বা কোনো সমস্যাকে পার হওয়া বা এড়িয়ে যাওয়াকে আমরা বলবো সারমাউন্ট। সার মানে কি, সার হিন্দিতে সার মানে মাথা, তাহলে একদম যখন পাহাড়ের মাথায় উঠে যাবো মানে আমরা ডিফিকাল্টিটাকে এড়িয়ে চলে এসেছি বা পার করে ফেলেছি বা টপকে গেছি, তাহলে সারমাউন্ট মানে হচ্ছে কোনো সমস্যাকে এড়িয়ে যাওয়া বা টপকে যাওয়া, ঠিক আছে, তাহলে এড়িয়ে যাওয়া। এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখো, অপশন এ বলছে ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় দেওয়া। সারাউন্ড মানে হচ্ছে চারিপাশে বা ঘিরে রাখা, বেষ্টিত করা। ওভারকাম মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, গেল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সারমাউন্ট ইজ ইকুয়াল টু ওভারকাম। এবার যাবো ডি কি বলছে দেখো, ক্যাপচার মানে হচ্ছে দখল করে নেওয়া, নিয়ন্ত্রণ করে নেওয়া, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সারমাউন্ট ইজ ইকুয়াল টু ওভারকাম। এবার যাবো নেক্সট 415 কি বলছে দেখো, 415 বলছে হচ্ছে, হ্যাঁ 415 বলছে ব্রিস্ক মানে হচ্ছে প্রাণবন্ত, মানে খুব চটপটে, একজন ব্যক্তি যে তার কাজটা খুব
দ্রুততার সঙ্গে কুইকলি করতে পারে তাকে আমরা বলবো ব্রিস্ক, প্রাণবন্ত বা চটপটে। তাহলে ব্রিস্কের মধ্যে কিন্তু একটা কুইক ব্যাপার থাকবেই। এবার আমরা অপশন দেখবো, অপশন এ তে বলেই দিয়েছি কুইক, অপশন বি কি বলছে ব্রাইট মানে উজ্জ্বল, পাজলড মানে হতবুদ্ধ হয়ে যাওয়া, আর অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। দেখো অ্যাক্টিভ, এখানে অপশন কুইক আর অ্যাক্টিভের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলবে, অনেকে কুইকটাকে অপশন ডিটাকে সঠিক উত্তর ভাববে বা করবে, ঠিক আছে। কেন অ্যাক্টিভ কি হবে না, দেখো অ্যাক্টিভ মানে কিন্তু তার মধ্যে দ্রুততা নাও থাকতে পারে, কেউ কোনো কাজে সারাদিন ব্যস্ত আছে তার মধ্যে কোনো কুইকনেস নেই, ঠিক আছে, তাহলেও আমরা কি বলবো ব্যাপারটা যে ছেলেটা সেই কাজে অ্যাক্টিভ আছে। তাহলে অ্যাক্টিভিটির মধ্যে বা অ্যাক্টিভ যেটা তার মধ্যে কিন্তু কুইকনেস নাও থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে অ্যাক্টিভ আমরা ধরবো না ব্রিস্ক, আর ব্রিস্কের মধ্যে অ্যাক্টিভ, ব্রিস্কের মধ্যে তো অ্যাক্টিভ থাকবেই, তার সঙ্গে দ্রুততা থাকবে। তাহলে ব্রিস্ক মানে প্রাণবন্ত এবং যার মধ্যে কুইকনেস আছে। তাহলে অপশন এ কুইক ইজ ইকুয়াল টু ব্রিস্ক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 416 কি বলছে দেখো, 416 বলছে হচ্ছে থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে সফল হওয়া বা বৃদ্ধি পাওয়া বা বেড়ে ওঠা, ঠিক আছে। তো অপশন এ দেখবো, অপশন এ কি বলছে, অপশন এ ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, ফ্লাউরিশ মানে ফুলে ফেপে ওঠা, সমৃদ্ধি লাভ করা, খ্যাতি লাভ করা, উন্নতি করা, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ ইকুয়াল টু থ্রাইভ, থ্রাইভ মানে সমৃদ্ধি লাভ করা, উন্নতি করা, তাহলে ফ্লাউরিশ ইজ ইকুয়াল টু থ্রাইভ। অপশন সি কি বলে দেখো রেইজ, রেইজ মানে হচ্ছে উত্তোলন করা, কাউকে জাগানো, কাউকে ওঠানো গেল। অপশন ডি দেখবো, অপশন ডি কি বলছে, হ্যাঁ অপশন ডি বলছে ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা। তাহলে এখানে কি হলো আমাদের, এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, থ্রাইভ ইজ ইকুয়াল টু ফ্লাউরিশ। এ যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 417, হ্যাঁ 417 বলছে যে অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, সেটা মানসিক যন্ত্রণা, মানে অ্যাকিউট মেন্টাল পেইনকে আমরা বলবো অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে তীব্র মানসিক যন্ত্রণা। অপশন এ কি বলছে দেখো, অপশন এ মানে ট্রাবল, ট্রাবল মানে হচ্ছে সমস্যা, কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আর অ্যাগনি, অ্যাগনি কথার অর্থ হচ্ছে শারীরিক বা মানসিক তীব্র যন্ত্রণাকে আমরা অ্যাগনি বলি, ফিজিক্যাল আর মেন্টাল পেইন, অ্যাকিউট পেইন সেটাকে আমরা অ্যাগনি বলি। তাহলে কি হচ্ছে অ্যাঙ্গুইশ ইজ ইকুয়াল টু অ্যাগনি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 418 কি বলছে দেখো, 418 বলছে ডিসুয়েট, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে পারসুয়েট আর একটা হচ্ছে ডিসুয়েট। পারসুয়েট মানে হচ্ছে কাউকে রাজি করানো, কেউ কোনো বিষয়ে রাজি হচ্ছে না তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানোকে আমরা বলবো পারসুয়েট করা। আর কেউ কোনো একটা কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বা দৃঢ় সংকল্পবদ্ধ আছে তাকে বুঝিয়ে শুনিয়ে নিরস্ত করা, মানে সেই কাজ থেকে তাকে সরিয়ে আনা বা তাকে না করতে দেওয়া, সেটাকে আমরা বলি ডিসুয়েট করা, কাউকে কোনো একটা সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা, সেটা হবে ডিসুয়েট। তাহলে ডিসুয়েট, এবার আমরা অপশন দেখবো এনকারেজ মানে উৎসাহিত করা হবে না, ওয়ারি, ওয়ারি মানে দুশ্চিন্তা করা, ডিস্টার্ব মানে বিরক্ত করা, আর অপশন ডি মানে ডিসকারেজ, ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা। ওই যে বললাম কেউ কোনো কাজ করতে চাইছে তাকে অনুৎসাহী করে সেখান থেকে সরিয়ে আনলাম, তাহলে ডিসকারেজ, ডিসকারেজ ইজ ইকুয়াল টু ডিসুয়েট। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 419 কি বলছে দেখো, 419 বলছে প্লেজার, প্লেজার মানে হচ্ছে কি, প্লেজার মানে আনন্দ এবং তার মধ্যে কিন্তু হ্যাপিনেস থাকবেই, প্লেজারের মধ্যে হ্যাপিনেস অবশ্যই থাকবে, ঠিক আছে। অপশন এ কি বলছে কমফোর্ট, তাহলে মনে করো একজন ব্যক্তি যার খুবই অর্থ পয়সা আছে, খুবই সমৃদ্ধশালী একজন ব্যক্তি যার খুব টাকা পয়সা আছে, বাড়ি ঘর তো আছে, বড় বাড়ি আছে, কিন্তু বড় বাড়ি টাকা পয়সা থাকা মানে এটা নয় যে সে সুখী আছে, হ্যাপিনেস তার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে কমফোর্টের মধ্যে যে খুশি ব্যাপারটা থাকবে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু প্লেজারের মধ্যে একটা সন্তুষ্টি, একটা হ্যাপিনেস থাকবেই। তাহলে প্লেজার ইজ ইকুয়াল টু কমফোর্ট আমরা বলতে পারবো না, এটা গোলালে হবে না, তাহলে প্লেজারের সঙ্গে কমফোর্ট সিনোনিম হবে না। প্রিভিলেজ, অপশন বি কি বলছে দেখো, প্রিভিলেজ মানে হচ্ছে অগ্রাধিকার, কাউকে কোনো অধিকার দেওয়া সেটাকে প্রিভিলেজ বলে, ঠিক আছে, বিশেষ কোনো অধিকার দেওয়াকে প্রিভিলেজ বলে, বিশেষ অধিকার বা অগ্রাধিকার। সাপোর্ট মানে কাউকে সাহায্য করা, হেল্প করা, আর হ্যাপিনেস মানে সুখ বা খুশি। তাহলে বললাম প্লেজারের মধ্যে খুশি ব্যাপারটা থাকবেই, তাহলে প্লেজার ইজ ইকুয়াল টু হ্যাপিনেস, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। গেল। এবার যাবো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে ব্যাঙ্কুয়েট, ব্যাঙ্কুয়েট মানে হচ্ছে ভুরি ভোজ, সবাই মিলে একসঙ্গে যদি একটা খাওয়ার আয়োজন করি সেটাকে আমরা ব্যাঙ্কুয়েট বলি, ভোজন উৎসব, ঠিক আছে। ব্যাঙ্কুয়েট কথার আক্ষরিক অর্থ হচ্ছে ভোজন উৎসব, সবাই মিলে এক জায়গায় অনুষ্ঠান করে খাওয়াটাকেই আমরা বলি ব্যাঙ্কুয়েট। এবার দেখো ফাস্ট মানে উপোস করা, আর ফিস্ট কথাটা আমরা পেয়েছি, ফিস্ট করি আমরা, পিকনিক করি, তো ফিস্ট কথার অর্থ হচ্ছে তাই এক জায়গায় সবাই মিলে জড়ো হয়ে খাওয়ার যে উৎসব সেটাকে আমরা ফিস্ট বলবো। তাহলে ব্যাঙ্কুয়েট ইজ ইকুয়াল টু ফিস্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি কি বলছে দেখো, গ্লুটনি, গ্লুটনি মানে কি, গ্লুটন কথার অর্থ হচ্ছে একজন ব্যক্তি যে প্রচুর খেতে ভালোবাসে, ঠিক আছে, খাওয়া প্রিয় যে, তাকে বলি আমরা গ্লুটন। আর গ্লুটনের যে কাজ মানে খাওয়া প্রিয় ব্যক্তির যে কাজটা,
খেতে ভালোবাসা, সেটাকে বলি আমরা গ্লুটনি, ঠিক আছে। এবার ভোরেসিয়াস, ভোরেসিয়াস মানে আমরা জানি ভোরেসিয়াস ইজ ইকুয়াল টু গ্লুটনি। ভোরেসিয়াস যে ব্যক্তি পেটুক, খেতে খুব ভালোবাসে, মানে যার খুব লোভী ব্যক্তি, তাকে বলি আমরা ভোরেসিয়াস। আর ভোরেসিটি মানে হচ্ছে পেটুক বা লোভী, গেল খাবারের লোভী। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাঙ্কুয়েট ভোজন উৎসব ইজ ইকুয়াল টু ফেস্ট মানে ভোজন উৎসব। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকে এই পর্যন্তই। আবার সবাইকে একই কথা বলবো যে এই যে এক্সাম্পলগুলো আজকে নিয়ে আলোচনা করলাম, যে ওয়ার্ডসগুলো নিয়ে, আমাদেরকে কিন্তু সিলেক্টিভ হতে হবে। যে এক একটা এক্সাম, আবার বলেছি, আবার ফার্স্টে বললাম যে প্রত্যেকটা এক্সামের কিন্তু ডিফিকাল্টি এক ধরনের হয়, আর প্রত্যেকটা এক্সামের ধরনও এক রকমের হয়, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে খুবই সিলেক্টিভ হতে হবে, খুবই ট্যাকটিক্যাল হতে হবে এবং ইন্টেলিজেন্ট হতে হবে। আমাদেরকে সব পড়লে হবে না, সিলেক্টিভলি আমরা সব কিছু পড়বো, সব পড়বো না। সব পড়লে কী হবে, টেনশন বাড়বে এবং ডিপ্রেশনে চলে যাবো আমরা। তো আজকের এক্সাম্পলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।